আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে এবং একের পর এক আক্রমণ করার পরও ইন্টার মিলানের জমাট বাঁধা ডিফেন্সের কাছে ম্যানচেস্টার সিটি এক কথায় অসহায় ছিল এবং সত্যিকার অর্থে খুবই ভালো একটা ডিফেন্সিভ ডিসপ্লে ইন্টার মিলান এই জায়গা থেকে চ্যাম্পিয়ন্স লিগের একেবারে প্রথম ম্যাচে দিল। তাদের ওভারঅল গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজিটা একেবারে ওয়াইড ওপেন একটা ব্যাপার ছিল, সিক্রেট কোনো কিছু নয়। তারপরে যে তারা ম্যানচেস্টার সিটি থেকে আটকাতে পেরেছে সেটাকে পজিটিভলি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে নিতে হবে। মিলানের গোলকিপার ইয়ান সমার বেশ কয়েকটা সেভ করেছেন, অন্যদিকে এডারসনকেও একাধিক সেভ করতে হয়েছে। নিকোলো বারেলা মিডফিল্ডে দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অফিসিয়াল এই ইনফরমেশনগুলো আপনারা জানেন, তবে কয়েকটা স্ক্রিনশটের মাধ্যমে এখানে ইন্টার মিলানের ডিফেন্সিভ ব্রিলিয়ান্স একটু শোকেস করতে চাই। একেবারে প্রথম ছবিটাতে চলে আসছে, সম্ভবত জ্যাক গ্রিলিশের পায়ে বল আছে এবং এই সময়টাতে আপনি ডি বক্সের ঠিক বাইরে একেবারে এজে কেভিন ডি ব্রুইনে অর্থাৎ একজন প্লেয়ার ডি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করছেন। নিশ্চয়ই সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্লেয়ারটা প্রতিপক্ষের একাধিক এখানে যে প্রায় 2-3 জন ডিফেন্ডার রয়েছেন তাদের সেই ট্র্যাপটা ভেঙেছেন। এই সময়টাতে তার কাছে একটা থ্রু পাস আসবে, তিনি সেটা গ্র্যাব করবেন, সেখান থেকে একটা গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হবে। ইন্টার মিলানের ডিফেন্সিভ লাইনটা এখানে কিন্তু ওয়ার্ক করেনি। গ্রিলিশের কাছ থেকে কেভিন ডি ব্রুইনে বলটা পেয়েছেন, তবে পরবর্তী ছবিতে দেখেন কিভাবে ইন্টার মিলানের প্লেয়ার এবং গোলকিপার তার অ্যাঙ্গেলটাকে ব্লক করে ফেলেছেন, অর্থাৎ ডি ব্রুইনে জায়গা মতো বলটা পেয়েছেন, তবে ইন্টার মিলানের ডিফেন্ডাররা সে ভুলটা বুঝতে পেরেছেন। গোলকিপার ইয়ান সমার যথেষ্ট পরিমাণ প্রোঅ্যাক্টিভ ছিলেন, তিনি তার জায়গা থেকে বের হয়ে এসে বড় হয়ে নিজের শরীরটাকে আসলে মেরে ধরেছেন, যে কারণে অ্যাঙ্গেলটা বন্ধ হয়ে গিয়েছে। কেভিন ডি ব্রুইনে ওই জায়গা থেকে ফিনিশ করে আসতে পারেননি। পুরো ম্যাচ জুড়ে এমন মোমেন্ট একের পর এক আমরা দেখেছি, তাই ট্যাকটিক্যাল বিষয়পত্র নিয়ে আলোচনা করতে গেলে এখানে ইন্টার মিলানের ডিফেন্সে ব্রিলিয়ান্সকে আলাদা করে কিন্তু গুরুত্ব দিতে হবে। ডিফেন্স করাটাও একটা আর্ট, যেটা ইন্টার মিলান অনেকটা টপ নচ ভাবে গতকালকের ম্যাচে করেছে। এরপর আমরা আরো একটা স্ক্রিনশটে চলে যাই। এখানে দেখুন ওয়ান্স অ্যাগেইন ইন্টার মিলানের কিন্তু ডিফেন্সিভ ব্লকটা কাজে লাগেনি। ইন্টার মিলানের ডিফেন্সিভ ব্লকটা কাজে লাগেনি বলেই সামনে প্রায় 3 জন প্লেয়ার থাকার পরও একটা পাস ডিবক্সের মধ্যে ঢুকেছে এবং বলটা রিসিভ করতে ইকাই গুন্দোয়ান এই মুহূর্তে আছেন, তিনি কিন্তু অফসাইড পজিশনে নেই। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওই সাইডে ইন্টার মিলানের একাধিক প্লেয়ার তারা কিন্তু আরো ডিপে আছেন, সো এখানে অফসাইড কোনো রকমের ট্র্যাপ তৈরি হয়নি। এই জায়গা থেকে একটা টার্ন করবেন ইকাই গুন্দোয়ান, জোরালো শট নেবেন, এই জিনিসটা মনে হচ্ছিল, কিন্তু পরবর্তী আপনি কয়েকটা ফ্রেম পরে দেখবেন কিভাবে মিলানের একাধিক প্লেয়াররা রীতিমতো গুন্দোয়ানকে ঘিরে ধরেছেন এবং প্রায় 3 জন ডিফেন্ডার মিলে গুন্দোয়ানের যে শট নেওয়ার স্কোপ, পাস দেওয়ার স্কোপ, সকল কিছু কিন্তু ব্লক করে ফেলেছেন। এখানে কোনো রকমের অ্যাঙ্গেল নেই, বলটা নিয়ে কোনো একটা জায়গায় যে মুভ করবেন তেমন টাইপেরও কোনো কিছু নেই। আমি আরও একবার এর আগের পিকটাতে চলে যাচ্ছি। এখানে অবশ্যই ডিবক্সের মধ্যে পাসটা বুদ্ধিদীপ্ত একটা পাস ছিল। ম্যানচেস্টার সিটির প্লেয়াররা টাইট স্পেসের মধ্যে খেলতে জানেন, অর্থাৎ খুবই কম স্পেসের মধ্যে একাধিক প্লেয়ার থাকলেও তারা কিন্তু পাসিং স্কিলটা দেখাতে পারেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। ওভারঅল ট্যালেন্টেড ফুটবলারদের ভর্তি একটা স্কোয়াড রয়েছে ম্যানচেস্টার সিটিতে এবং পিচের প্রায় প্রতিটা ইঞ্চি ইঞ্চি ধরে মেপে যে কোচ খেলান পেপ গার্দিওলার সিস্টেমে, তারা এমন টাইপের স্কিলে দক্ষ হবেন, এটা আরও স্বাভাবিক ব্যাপার। তবে এখানে ইন্টার মিলানের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো দিক, এই যে আরও একবার 4 নম্বর ছবিটাতে চলে যাচ্ছি, সেখানে দেখবেন প্রথমে একটা ভুল করা এবং সে ভুলটা বুঝতে পেরে প্রতিপক্ষের প্লেয়ারকে একাধিক প্লেয়ার মিলে টার্গেট করা এবং তার পসিবল সকল অ্যাঙ্গেল, শট নেওয়ার সকল কোণ বন্ধ করে দেওয়া, তার পাসিং অপশনগুলো বন্ধ করে দেওয়া, এটা কিন্তু একেবারে গ্রেট ডিফেন্ডিং। এটার জন্য আপনার সেই লেভেলের কনসেন্ট্রেশন এবং একই সঙ্গে ইনস্ট্যান্ট থিঙ্কিং লাগে। আপনি হয়তোবা প্রথম পাসটা বুঝতে পারেন, যেটা ম্যান সিটির প্লেয়ারদের বিপক্ষে খেলতে গেলে অনেক দলেরই কিন্তু সমস্যা হয়, তবে আপনি তার সেকেন্ড টাচটা, সেকেন্ড মুভমেন্টটা যদি আগে থেকে ধরতে পারেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই আরও বেটার কোনো একটা কিছু করার কিন্তু সুযোগ থাকবে। এবং এই ম্যাচে পার্টিকুলারলি বলতে চাই, কেভিন ডি ব্রুইনে শেষ পর্যন্ত কি লেভেলের ইনজুরি পিক করেছেন সেটা একটা কনসার্ন থাকছে, তবে বার্নার্ডো সিলভা এমনকি রদ্রিও স্লো মুভ করেছেন, এটা ম্যানচেস্টার সিটির জন্য এই ম্যাচে একটা খারাপ ফলাফল বয়ে আনছে, অন্তত তাদের কনটেক্সট থেকে বলাই যায়। আশা করছি এমন টাইপের অ্যানালিসিস আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।